বিশ্রামের দরকার নেই। তোমার আশীর্বাদ, সবার আশীর্বাদ, গজাননের আশীর্বাদে খুব বেশি চোট লাগেনি, আর এইটুকুতে আমি কাইল হব না। তবে আমি সবার কাছে ক্ষমা চাইছি। কিছুটা মুহূর্তের জন্য হলেও আপনাদের সবাইকে এরকম একটা সিচুয়েশন, এরকম আতঙ্কের মুখোমুখি হতে হয়েছে। আই এম ভেরি সরি। একটু ক্ষমা করে দেবেন আমাকে। কিসের ক্ষমা চাইছেন মিস্টার বসু মল্লিক? উল্টে আমাদেরই তো আপনাকে আর সুধা ম্যামকে হাত জোড় করে থ্যাংক ইউ বলা উচিত। ঠিকই, আজ শুধু আপনাদের জন্য এতগুলো লোকের প্রাণ বাঁচলো। আমাদের তরিও কিন্তু এই বিপদ কাটাতে হেল্প করেছে। একদমই তাই। তরি যদি পুতুলের মধ্যে ওই হার্টবিটের কথা না বলতো, তাহলে তো আমরা কেউ বোমের কথা জানতেই পারতাম না। যা হয়েছে সবটা গজাননের আশীর্বাদই হয়েছে। আজ তেজ বেকারির ফ্যাক্টরির বাইরে যে বোম ব্লাস্টের ঘটনাটা ঘটেছে, তার জন্য কে বা কারা দায়ী তদন্ত চালাচ্ছে পুলিশ। আপাতত সবাই বিপদমুক্ত। এবার আমরা জাজের কাছ থেকে জেনে নেব আজকের গণেশ পুজোর সেরা মূর্তি ও মণ্ডপ সজ্জার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কারা। কি হলো? আরে মিডিলে এত বড় একটা প্যানিক তৈরি হলো, এতগুলো পিপলের লাইফ চলে যেতে পারত। এরপরে নিশ্চয়ই তেজ বেকারি উইন করবে না, বলো? আমি তো সেটাই চাই, তেজ বেকারি যাতে উইনার না হয়, তবেই ওই সুধার দম্ভ ভাঙবে। আজ 5 বছর পর আমরা এই প্রতিযোগিতায় আবার অংশগ্রহণ করেছিলাম। গজানন, তুমি আমাদের মান রেখো। গজানন আর কি করবে মা? যে পুজোর মাঝে বোমাবাজি হয়, এই পুজো গজানন কেন, ওই সমস্ত দেবদেবী মিলেও হালকা জেতাতে পারবে না। চিন্তা করো না মাম্মা, দেখবে আজ আমরাই জিতবো। আমি গুন্দাদাকে বলেছি যদি তোমার মূর্তি ফার্স্ট হয় তাহলে আমি গুন্দাদাকে এত বড় একটা চকলেট দেব। আমাদের বিচারে এবছরের গণেশ পুজোর সেরা মণ্ডপ সজ্জার বিজয়ী হয়েছে ঘোষ ইন্ডাস্ট্রিজ। এই বছর প্রথম মণ্ডপ সজ্জায় ঘোষ ইন্ডাস্ট্রিজ প্রথম হয়েছে। তবে কি তেজ বেকারির ভাগ্যে কোনো পুরস্কার নেই? আমরা কিন্তু বলেছি যে সেরা মণ্ডপ সজ্জায় বিজয়ী হয়েছে ঘোষ ইন্ডাস্ট্রি, কারণ তারা অনেক বড় জায়গা নিয়ে বিশাল আয়োজন করেছে, প্রচুর খরচ করেছে। কিন্তু আমাদের চোখে বিজয়ী সে যে মণ্ডপ এবং মূর্তি সবেতে নিখুঁত কাজ করেছে। গণেশ পুজোর সেরা আয়োজনের জন্য এবছরের বিজয়ী হয়েছে তেজ বেকারি। তেজ বেকারি বেশ কম খরচে মণ্ডপ সজ্জা এবং ইউনিক মূর্তি তৈরি করেছে, সেই সঙ্গে এত বড় বিপদে একটুও ঘাবড়ে না গিয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে এতগুলো মানুষের প্রাণ রক্ষা করেছেন। সেই জন্যই ওনাদের একটা বিশেষ পুরস্কার প্রাপ্য। তাই সব দিক থেকে দেখতে গেলে এ বছরের গণেশ পুজোর বিজয়ী হচ্ছে তেজ বেকারি। আমি জানতাম সুধা, তুমি থাকতে আমরা হারতে পারি না। থ্যাংক ইউ। ম্যাডাম, কংগ্রেচুলেশনস। ধন্যবাদ। দাদু ভাই, এ নাও তোমাদের হাতে তুলে দিই। বলেছিলাম না মাম্মা আমরাই জিতবো। এবার গুন্দাদাকে তো
অবশ্যই দেব। কম্পিটিশন তো উইন করে গেলে সোম বেবি, এবার এই আনন্দে আমার মানিটাও রেডি করে রেখো। ইউ ওনলি হ্যাভ 2 days, ঠিক আছে তো? বাই বাই বেবি। হ্যাঁ অঙ্কুশ বলো। জ্বালা করছে তাই না? তুই যখন ভালোবাসো এতদিন জোর করে ডিস্টেন্স মেনটেন করছিলে কেন? আমি ব্যথার ওষুধ নিয়ে আসছি, খেয়ে নিন। তুমি থেকে আপনি হয়ে গেল। ও, অভিমানটা আবার ফিরে এসেছে। মনে যখন এতটাই অভিমান পুষে রেখেছো সুধা, তাহলে এভাবে যত্ন নিয়ে আমার কেয়ার করছো কেন? এটা বেসিক মনুষ্যত্ববোধ। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি তাই করতাম। তাই নাকি? ও, তার মানে আজকে যেভাবে তুমি ভেঙে পড়েছিলে, উতলা হচ্ছিলে, কাঁদছিলে, অন্য কেউ হলেও ঠিক এতটাই কষ্ট পেতে। আপনি আবার এসব ফালতু কথা নিয়ে পড়লেন কেন? প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমাকে ওষুধটা আনতে দিন, ছাড়ুন। আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না। তুমি বলো, এটা বেসিক মনুষ্যত্ববোধ নাকি সত্যিকারের ভালোবাসা? কি যেন বলছিলে ওই সময় তুমি, যে তেজ, তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব। এটাও কি বেসিক মনুষ্যত্ববোধ দিয়েই? কারণ ওই সময় পরিস্থিতি খুব সিরিয়াস ছিল, আর অত বড় একটা ব্লাস্ট হয়েছিল। আপনাকে ওই অবস্থায় দেখে আমার ইমোশনটা বেরিয়ে এসেছিল। ইমোশনে তো মানুষ সত্যি কথাই বলে সুধা। ওই যতই লুকো না কেন, তোমার চোখে কিন্তু এখনো আমি আমার জন্য ভালোবাসাই দেখতে পাই। ইনফ্যাক্ট আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। আমাকে ছেড়ে থাকতে পারো না তুমি। এই 5 বছর তো আমি আপনাকে ছাড়াই থেকেছি মিস্টার তেজ বসু মল্লিক। তাই এতগুলো বছরে অভিমানে, যন্ত্রণায়, এই সব কিছুর ভারে ভালোবাসাটা হারিয়ে গিয়েছে। আপনি যতই চেষ্টা করুন না কেন সেই ভালোবাসাটা আবার জাগিয়ে তোলার, সেটা এত সহজে হবে না। হবে সুধা, আমি হওয়াবো তো। তুমি দেখো, তোমার মনে যে অভিমানের কালো মেঘ জমে আছে না, আমি ঠিক কাটিয়ে দেবো একদিন। আমি জানি সুধা, আমার সুধা আমাকে ভালোবেসে আমার কাছে এসে ধরা দেবে ঠিক আগের মতো। দ্যাটস প্রমিস সুধা।